কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? স্বাগতম। ওয়েবসাইট তো বানায় ফেলছি। google.com youtube.com এর মতো মানুষদেরকে আমার ওয়েবসাইট শেয়ার করবো কেমনে, তারা দেখবে কেমনে এই সিরিজে? এটা করার মাল্টিপল রাস্তা আছে। আজকে বেসিকটা দেখাবো। সামনের ভিডিওগুলোতে কিভাবে নেক্সট জিএস ডিপ্লয় করবেন, নোড জিএস ব্যাকএন্ড ডিপ্লয় করবেন, বা পাইথনের জ্যাঙ্গো কেমনে ডিপ্লয় করবেন, সবই দেখবো। আজকে বেসিক দিয়ে স্টার্ট করি। চলেন শুরু করা যাক। স্ক্রিন শেয়ার হয়েছে, ওকে। রিঅ্যাক্টের একটা বেসিক অ্যাপ্লিকেশন বানাইছি। যদি আমি npm রান ডেভ এন্টার দেই, আমার সার্ভার স্টার্ট হয়ে যাবে। ব্রাউজারে যদি যাই, এই যে আমার অ্যাপ্লিকেশন দেখতেছি, মনে করেন না এটাই আমাদের ওয়েবসাইট বা এটাই আমাদের অ্যাপ্লিকেশন, এটাই আমরা আপলোড করব। বর্তমানে লোকাল হোস্ট 5170 কি কি দেখাচ্ছে। এইটা যদি আমি করতে চাই যে google.com এর মতো, তখন কি করা লাগবে? চলেন সেটাই দেখি। এখন সার্ভারটা ক্লোজ করি, কন্ট্রোল সি দিয়ে npm রান বিল্ড কমান্ডটা এন্টার করি। কেন? কারণ এখানে লেখা আছে বিল্ড করতে গেলে আমাকে এই কমান্ডটা দিতে হবে। এখন যারা ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করতেছেন, তাদের প্রজেক্টটা তো আর এরকম হবে না। হবে কি? যেমন আমি একটা রাশিয়ান বেসড স্টার্ট আপে কাজ করছিলাম। ওনাদের ফ্রন্ট এন্ডের এই বিল্ড রান করতে গেলে ব্যাক এন্ডের সার্ভারটা চালু রাখা লাগতো। তো খেয়াল করে নেবেন, ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন, যদি টেকনিক্যাল হয়, আর ডকুমেন্টেশন পড়ে নেবেন প্রপারলি, বুঝে শুনে যে আমি যে কমান্ড রান করতে যাচ্ছি এর আগে কোনো প্রিরিকুইজিট আছে কিনা, বা আমাকে আরও কিছু করতে হবে কিনা, বা কোনো ইএনভি চেঞ্জেস করতে হবে কিনা, ইনভি ভ্যালিউস। এক কথায় আমি তো বেসিক দেখাচ্ছি, আপনি এইভাবে জাস্ট রান করে দিবেন, এরকম যেন না হয়। একটু জাস্ট আশেপাশে দেখে নিন। হইতে পারে স্ক্রিপ্টসের ভিতরে আরও অনেক স্ক্রিপ্টস আছে, হইতে পারে অনেকেই থাকবেন এরকম, দেখবেন যে বিল্ড প্রোডাকশন এরকম থাকে, বিল্ড কোলন প্রোডাকশন। তো আপনার ক্ষেত্রে কোনটা? স্ক্রিপ্টস দেখে ভালো করে ডকুমেন্টেশন পড়ে কোড বেস বুঝে দেন ওই কমান্ড রান করবেন। আমার ক্ষেত্রে মনে করেন npm রান বিল্ড, এটা দিয়ে google.com হয়ে যাবে। তো জাস্ট রান করলাম, দেখবেন ডিস্ট নামে একটা ফোল্ডার চলে আসছে। আচ্ছা, এই ফোল্ডারটা আমার এই কোড, এই যে পুরো ভিএস কোডে এই যে ফোল্ডারটা ওপেন হয়েছে, এটা আছে কই? এটা দেখাই। মিনিমাইজ করে দিলাম, ব্রাউজারটাও মিনিমাইজ করে দিলাম। আম, এই যে দেখেন আমার সেই রিয়াক্ট ডেপ্লয়, এই যে এটা রিয়াক্ট ডেপ্লয়। তো এইটাকে আমি একটা কাজ করি, সাইডে নিয়ে আসি এবং আমি ক্রোমিয়াম ওপেন করি এবং নেটলিফাই নামে একটা ওয়েবসাইট আছে, এইটাতে যাই। অনেকে বলবেন যে ভাই নেটলিফাই, রিল্যাক্স। যদি ইনকগনিটো উইন্ডো ওপেন করি, তাহলে গুগলে যদি যাই, অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমরা ফ্রিতে করবো, আজকে টাকা খরচ করা যাবে না, সেই জন্য নেটলিফাই চুজ করলাম। সামনে ভার্সেলে দেখাবো, তারপরে AWS GCP সব দেখবো আমরা। নেটলিফাইয়ে যাব, গেলে এখান থেকে সাইন আপ করা যাবে। আমার রিসেন্টলি এক ছোট ভাই এখানে সাইন আপ করতে গেছিল, অনেক প্রবলেম ফেস করছে, ভেরিফিকেশন লিঙ্ক আসতেছিল না, সামটাইম আসলে এক্সপায়ার দেখাচ্ছিল, সাসপেন্ড, লট অফ ঝামেলা। সো একটু কষ্ট করে অ্যাকাউন্টটা বানায় নিয়েন যদি ঝামেলা ফেস করেন। না করার কথা বেশিরভাগ ক্ষেত্রে, আমি তো এরকম খুব কম দেখছি, বাট ইট হ্যাপেন্স। সো অ্যাকাউন্ট বানানোর পরে, লগ ইন করার পরে এরকম ড্যাশবোর্ড দেখবেন। আমার অলরেডি কয়েকটা অ্যাপ্লিকেশন এখানে ডেপ্লয় করা আছে। সো দ্যাটস দ্য রিজন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের ক্ষেত্রে এরকম থাকবে না। কি করা যায়? অ্যাপ্লিকেশন ডেপ্লয় করবো, আর কি করা যায়? এখানে দেখবেন অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করলে ডেপ্লয় ম্যানুয়ালি নামে একটা অপশন আছে। নেক্সট ভিডিওসগুলোতে আমরা গেট অ্যান্ড গেট হাব ইউজ করে কিভাবে ডেপ্লয় করব সেটা দেখব, কারণ ওইটা আরেকটু অ্যাডভান্স। সো আগে এটা বিগিনার ফ্রেন্ডলি ভিডিও, তো ওইটা এখন আর দেখাচ্ছি না, ওটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ডেস্কটপে যদি যাই, রিয়াক্ট ডেপ্লয় ডেস্ক নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা আমরা আপলোড করব। এরকম আসবে যে ভাই তুমি কি এই ফাইল খোলা ব্লা 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 করতে চাচ্ছ? জি আমি করতে চাচ্ছি, আমি শিওর। দেন একটু আপনারা কেয়ারফুল থাকেন, এমন না যে আপনি এই রিঅ্যাক্টের মেইন যে ফোল্ডার ওইটাই আপলোড করে দিচ্ছেন, না, ডিস্ট ফোল্ডার আপলোড করতে হবে। একটু সময় নেওয়ার সাথে সাথে আপনাকে এরকম এক দেখাবে যে হ্যাঁ হয়ে গেছে, এবার আমি চাইলে লিঙ্কটা ওপেন করতে পারবো। সো আমি যদি লিঙ্ক ওপেন প্রোডাকশন ডেপ্লয় এটাতে ক্লিক করি, তাইলে আমার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। ভাই এটা তো আমি চাচ্ছিলাম যে www. আমার ওয়েবসাইট .com আসতো,
ডট কমে টাকা লাগে, এটাও আগে ডোমেন কিনেন, তারপরে নেটলিফাই এসে ডোমেনটা কানেক্ট করে দেন, তাহলে হয়ে যাবে। ভাই ওটাকে কবে করব ওইটাও আমরা দেখবো, বাট আপাতত স্টেপ বাই স্টেপ আগাই। এই যে ডোমেন ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন না, এখানে অ্যাড ডোমেনে ক্লিক করবেন, অ্যাড ডোমেন ইউ অলরেডি ওন, আমার অলরেডি একটা ডোমেন আছে, আমি ওইটা এখানে যুক্ত করব, ব্যাস সিম্পল। তারপরে একটু চ্যাট জিপিটি, একটু গুগল, ইউটিউব, ডোমেন আপনি এটুকু বিশ্বাস আছে আপনি পারবেন। আচ্ছা, অলরাইট অলরাইট, এইবার আমি যদি এই ওয়েবসাইটটার নাম চেঞ্জ করতে চাই, কারণ এটা একটু লম্বা তাই না, সো আমি ডেপ্লয় সেটিংসে না কই যেন, সেকেন্ড, I always forget that. আচ্ছা, project configuration, project details, change project name, I think here. So এইখানে আমি যদি দেই আমার কোডিং, আমার রিয়্যাক্ট, বা আমার রিয়্যাক্ট না, আমার ডেপ্লয়, এক কথা আমার ডেপ্লয়, সেভে দিব, একটু টাইম নেবে, দেন সামটাইম চেঞ্জ করার পরে ইনস্ট্যান্ট সব কিছু কাজ করে না, সো একটু টাইম দিয়েন। আমার ডেপ্লয় নেটলিফাই ডট অ্যাপ, এইবার ফোন থেকেও এটা ব্রাউজ করতে পারবেন। গুড লাক, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স পোস্ট করবেন, আই উইল ট্রাই টু রিপ্লাই। আর সামনের ভিডিওসগুলোতে নেক্সট জেএস কেমনে ডিপ্লয় করবেন, নোট জেএস কেমনে ডিপ্লয় করবেন, গুগল ক্লাউড, AWS, জিসিপি, সরি ডিজিটাল ওশান, আমরা সবই দেখবো স্টেপ বাই স্টেপ। চলেন আগানো যাক, আর সামনের ভিডিওতে ওইগুলা বিস্তারিত দেখা যাক।